বোঝা যায় ইবাদত করা লাগবে আল্লাহর জান্নাতের আশায়। কিসের? আর আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে জানিয়েছেন, আমার উম্মতদেরকে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও তারা যেন জান্নাত কামনা করে। আর আমার কাছে নবীজি বলেন, জান্নাত কামনা করলে জান্নাতুল ফেরদাউস চাওয়া লাগবে। আমাদেরও আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাদের জান্নাত যদি দেয় তা জান্নাতুল ফেরদাউস দান করে। পরিচয় আল্লাহ দিচ্ছেন, খালিদিনা ফিহা মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিতে নদী আর নহর প্রবাহমান থাকবে। নদী আর নহর কিসের নদী? আমরা এই আদ্দিন হাসপাতালের 11 তলার উপরে না 7 তলার উপরে একটা সুইমিং পুল দেখলাম, ওটা কিন্তু নহর না, প্রবাহমান না। এখানে মিন তাজরি মিন তাহতিহাল আনহার বলতে আল্লাহ জানিয়েছেন এটা প্রবাহমান। 4 প্রকার কথা আমরা হাদিসে আয়াতের ব্যাখ্যায় পেয়েছি। শরাবে তাহুরের নদী থাকবে, এরপরে দুধের নদী থাকবে, এরপরে মধুর নদী থাকবে, স্বচ্ছ পানির নদী থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আর এটা একটাও বদ্ধ না, সুইমিং পুলের মতো একটাও বদ্ধ হয়ে থাকবে তা না, সবগুলো জারি থাকবে। মধুর নদী যদি জারি থাকে, আপনি কি খালি কল্পনা করছেন কেমন অবস্থা হবে? আপনি টের পাচ্ছেন? মানুষ একটুখানি গাছে মধু পেলে কত কষ্ট করে ওগুলো নিয়ে আসে, আর মধুর নহর থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে এবং হাদিসে এটা আছে, আল্লাহ পাকের নবী বলেছেন বান্দাদের জন্য আল্লাহ এমন জান্নাত বানিয়েছে ও কোনোদিন কোনো কান শোনে নাই, কোনোদিন কোনো চোখও দেখে নাই, কোনো মানুষের হৃদয় এর কল্পনাও কোনোদিন উদয় হয়নি। মানুষের কল্পনার রাজ্য ছোট না বড়? আপনি কি ঘুমিয়ে পড়লেন? কল্পনার যে রাজ্য এ কি ছোট না বড়? কত বড় আপনার হিসাবে ধরবে না, আপনার মাথায় ধরবে না। আদ্দিনের যিনি মালিক ডক্টর মহিউদ্দিন একটা কল্পনা করেছিলেন, আমি এখানে আসার পরে যে মসজিদটা বড় করব, এই যে যদিও আজকে একটু বড় হয়েছে, কিন্তু এটা তো মসজিদ বলা যায় না, এটা একটা জায়গা ঠিক করে উনি নামাজের ব্যবস্থা করে দিয়েছে। মসজিদটা বড় করব উনি কল্পনা করেছিল মাত্র 2-1 সেকেন্ডে, নাকি বলেন না কেন? ওনার কল্পনা ছিল এই যে জায়গা থেকে একেবারে শেষ পর্যন্ত, ওইদিকে শেষ পর্যন্ত, এদিকে শেষ পর্যন্ত, এই বিশাল জায়গা নিয়ে পুরাটা মসজিদ হবে। ওনার কল্পনা ছিল 2 সেকেন্ডে। কয় সেকেন্ড? এটা বাস্তবায়ন কি 2 সেকেন্ডে সম্ভব? কমপক্ষে 6-7 মাস সময় লাগবে। তাহলে মানুষের কল্পনার রাজ্য কত বড় হয়! আল্লাহ বলেন মুমিনের কল্পনাই হচ্ছে জান্নাত। আপনি যা মনে করবেন তাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দয়াময়ের পক্ষ থেকে এটা মেহমানদারি, এই যা চাইবে জান্নাতে, মনের কামনা আসতে দেরি, পূরণ হতে দেরি হবে না। সেদিন এই বরিশালে এক মাহফিলে ছিলাম, বরিশাল বাবুগঞ্জে। লোক বলছে হুজুর জান্নাতে সব পাওয়া যায়, বিড়ি পাওয়া যাবে, বিড়িও পাওয়া যাবে, কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না, কারণ অত রকম নাপাক জিনিস জান্নাতে খাওয়ার মতো মন আল্লাহ আপনাকে দেবেন। বিড়ি যারা খায়, এখানে হয়তো অনেক মুসল্লি আছে, শিক্ষিত মানুষগুলো আমি আশা করি, আমার মনেও হয় যে এগুলো এরা খায় না। যদিও অনেকে বলে যে টেনশনে খায়। টেনশনে যদি বিড়ি কেউ খায়, ওর টেনশন আরো বাড়বে, কারণ ওর তো কলিজা নষ্ট হয়ে যাচ্ছে। আশা করছে আপনি জ্ঞানী মানুষ, আর নিচে নামলাম না। আর আমার মনে হয় বিড়ি খাওয়ার পরে মুখে যে দুর্গন্ধ হয়, আপনি যদি টের নাও পান, আপনার পাশে যে নামাজ পড়ে ও টের পাচ্ছে কি জিনিস। বিড়িখোর যারা আছে এদের জামা নাড়া দিলেও গন্ধ বের হবে। এই নাপাক কাজে যারা আছেন ছেড়ে দেবে। কেউ যদি বলেন এটা তো হারাম না, এ কি যেন মোবা না কি বের করেছে, না মোবা না, হারামের কাছাকাছি কোনো হারাম জিনিস কি কেউ যদি আনন্দে উল্লাসে করে, ওটা কবিরা গুনার সমপর্যায়ে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। জান্নাত হচ্ছে মুমিনের কল্পনা, যা মনে করবে তাই জান্নাতের ভেতরে পাওয়া যাবে। আল্লাহ জানে তাজরি মিন তাহতিহাল আনহার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতের ভেতরে দেব আবার বের করে নিয়ে আসবো, নাকি? আসতে বলে
ভ্রান্ত ধারণাটা বাংলাদেশে এখন চলে বেশি, এইটা এই শব্দটা নিয়ে। খালিদিনা ফিহা পড়া কোরআনে যেখানে আছে, হয়তো খালিদিনা ফিহা আছে অথবা খালিদিনা ফিহা আবাদা আছে। সে জাহান্নামের ক্ষেত্রে বলেন আর জান্নাতের ক্ষেত্রে বলেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ আবার বের করে দেবে এমন কোনো কথা হাদিসে কোরআনে নেই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে বানিয়েছি জান্নাত থেকে মানুষ বের হতে চাইবে না, আর আমি আল্লাহ ওদেরকে বের করেও দেব না। তাহলে জাহান্নামের ক্ষেত্রেও তো আপনাকে এটাই ধরা লাগবে যে জাহান্নামে দিলে আর বের করে দেবে না, আর ও বের হতে চাইবে কিন্তু ওদেরকে বের করবে না। সূরা আশ-শাজদা 20 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা রাদু ওয়া ইয়াখরুজু মিনহা উইদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ তাআলা বলেন যারা পাপিষ্ঠ, যারা ফাসিক, গুনাহগার, এই গুনাহ নিয়েই যারা মৃত্যুবরণ করে, এই মানুষগুলোকে আল্লাহ স্থান দেবেন মাওয়াহুমুন নার, আগুনের বাড়ি। কিসের বাড়ি? সবাই বলেন। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, তারা ওই জাহান্নামের আগুন থেকে বের হতে চাইবে কিন্তু আল্লাহ তাদের আবার ফিরিয়ে দেবেন। এত স্পষ্ট কথা বলার পরেও কিছু মানুষ বাইরে যে গীবত করে, না এ কিরকম লাগে, এতদিন তাহলে আমার বাপ দাদা কি বলতো। আপনার বাপ দাদা কোরআন এইভাবে পড়েনি, একটু গবেষণার দৃষ্টি দেন তো এই জায়গায়। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, আল্লাহ বলেন ওরা বের হতে চাইবে কিন্তু আমি আল্লাহ ওদের আবার ফিরিয়ে দেব। ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই আযাব এখন আস্বাদন করো যেটা তোমরা মিথ্যা মনে করতে। আমরা যদি এইভাবে ব্যাখ্যাগুলো করতে পারতাম, মানুষ অনেকেই গোনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করত। আমরা এভাবে ব্যাখ্যা না করে আমরা বলি যা করো করো, জান্নাত একদিন পাবাই, অত আরো আশা বুক বাঁধে যে যা করি অসুবিধা নেই, জান্নাত তো একদিন পাবো, দুনিয়ায় একটু মজা নিয়ে নেই। এরপরে সূরা জুমারের 19 নম্বর আয়াতে আছে, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার, হে নবী যার উপর দণ্ডাদেশ অবধারিত হয়ে গেছে যে জাহান্নামে যাবে, আপনি কি পারবেন? আফা আনতা, ফা আছে শব্দ, এরপরে আনতা, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে? কাকে বলছে? নবীজিকে যদি আল্লাহ এতে কথা বলতে পারে, তা আপনার কোন বাবা জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আপনাকে জান্নাতে দেবে? কোন আশায় বুক বেঁধে বসে আছেন বলেন? সব ভ্রান্ত ধারণা বাদ দেন। এখন যদি কেউ বলে না এর পক্ষে হাদিস আছে তে আয়াতের, ওই হাদিসের সনদার মতন দেখেন তো। কোরআনের আয়াতের বিপক্ষে যদি কোনো হাদিস কেউ বলে, বুঝতে হবে ওই হাদিস ওটা হাদিস না, ওটা বানানো হাদিস। এই আয়াতের পক্ষে যে হাদিসগুলো আছে ওগুলো আমাদের বাংলাদেশের সিলেবাসে নেই, ওগুলো আমাদের পড়াও হয় না, অথচ হাদিসগুলো আছে এর সনদ এবং মতন ঠিক আছে, ওগুলো বলা হয় না। এই আয়াতের পক্ষে হাদিস হচ্ছে নবীজি বলেন যদি জাহান্নামীদেরকে বলা হতো পৃথিবীতে যত পাথর আছে এই পরিমাণ তোমাদের জাহান্নামে থাকা লাগবে, এরপরে আল্লাহ তোমাদের আবার বের করে দেবে, তাহলে জাহান্নামে যাওয়ার পরও মানুষ আনন্দ করতো, চিন্তা নেই, একদিন না একদিন পাথর শেষ হবে, বের হবে নাকি। এটা জাহান্নামে যারা তাদের আনন্দ লাগতো, কিন্তু যারা জান্নাত পাবে তাদেরকে যদি বলা হতো যে তোমরা যতদিন যত পাথর আছে দুনিয়ায় এ পরিমাণ সাজা খাটার শান্তি ভোগ করার পরে আবার কিন্তু আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে, তো জান্নাতি মানুষগুলোর মনে আনন্দ থাকতো না, ও কোনোদিন সুখও ভোগ করতে পারতো না, কারণ ওর টেনশন থাকতো যে না জানিয়ে পাথর শেষ হয়ে গেলে আবার আল্লাহ বের করে দেয় কিনা। তো একটু চিন্তা করতে পারেন এই শব্দগুলো নিয়ে, তাহলে তো আপনার গোনা থেকে বেঁচে থাকা অন্তত সহজ হয়। কথা একটা মনে চলে এসেছে, বলাই দরকার এটা, যেহেতু সূরা তাওবা পড়েছি। বাংলাদেশে এই তাওবা নিয়ে যে ঘ্যান্তা গাড়ি চলে, যে ঝামেলা, যে বাটপারি চিটারি চলে, এটা পরিষ্কার হওয়া দরকার। তাওবা আপনি করবেন কখন এবং কি করে করবেন? সূরা জুমারের 56 নম্বর আয়াতটা বলা হয় বেশি, না 52 নম্বর আয়াতটা বলা হয় বেশি,
কিন্তু 53-54 নাম্বার আয়াতে আল্লাহ ওই আয়াতের জবাব দিয়েছেন, ওইটা বলাও হয় না, পড়াও হয় না। যারা শুনছেন আরো অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি, এবার একটা তথ্য দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 24 নাম্বার পারা, 3 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে, 12 নাম্বার লাইনে, 52 নাম্বার আয়াত। আপনার কি সন্দেহ লাগছে? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, আমার বান্দা বান্দিরা, যারা আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে গুনাহ করে নিজেদের জীবনকে নষ্ট করে ফেলেছো, নফসের উপরে জুলুম করে নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা অবশ্যই আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইয়াগফির মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, জাম্বন 1 বছর, জুনুব বহু বছর, এরপরে আবার জামিআ। আল্লাহ বলেন আমি একটা গুনাহও বাকি রাখবো না, যদি ওই লোকটা তাওবা করে ওর সব গুনাহ মাফ করে দেব। কারণ কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বড় বড় 2টা নাম এখানে দিয়েছে, কারণ তিনি গফুর এবং রহিম। কেন দিলেন? এই নামটার খেলা করার জন্য তো আল্লাহ এই সুন্দর সুন্দর নাম দেয়নি যে আপনি শুধু পড়বেন আর সওয়াব পাবেন আর চুমা খাবেন না। আল্লাহ কেন গফুরুর রহিম 2টাই গুণবাচক নাম এখানে দিলেন? এবার আসেন, তাওবা করলে জীবনের কোনো গুনাহ আল্লাহ বাকি রাখে না, সব গুনাহ সবাই বলেন শুধু মাফ করে, এতটুকুই আয়াতে আছে। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে গুনাহ থেকে, আমি আল্লাহ শুধু মাফ করি না, ওর ওই অপরাধগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দিই। এবার এই সুবহানাল্লাহ টিকিয়ে রাখা লাগবে, শুধু সুবহানাল্লাহ পড়ে শেষ করে দিয়েছেন, এবার টিকে থাকে নাকি দেখেন তো। এই যে জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে না দিচ্ছে, দেবে, শব্দটা খেয়াল করা লাগবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কিন্তু মাজির সিগা দেয়নি, অতীতের বা পাস্টের শব্দ দেয়নি, আল্লাহ মজারে দিয়েছেন, বর্তমান অথবা ভবিষ্যৎ। তার মানে আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে এমন কথা এখানে নেই, মাফ করে দিচ্ছে অথবা দেবে। ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন এখানে 2টা শর্ত দিয়েছি আমি, আর একটা সময় দিয়েছি। পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি এই 2টা শর্ত মেনে নেয় আর একটা সময় মেনটেন করে, আমি আল্লাহ তার জীবনের অপরাধ রাখবো না, মাফ করে দেব। কিন্তু এই 2টা শর্ত যদি না মানে, ওই একটা সময় যদি মেনটেন না করে, ওর চামড়ার মুখ দিয়ে যত আস্তাগফিরুল্লাহ পড়ুক না কেন, ও তওবা কবুল হবে না। আমি মসজিদের যিনি ইমাম সাহেব আছে, ওনারে বললাম আপনি যদি আমার সাথে, আজকে আমার মাহফিল আছে ময়মনসিংহ শেরপুর লালিতা বাড়ি, আপনি যদি আমার সাথে ললিতা বাড়ি যান, আমি আপনার সাথে যাব। এখন উনি যদি না যায়, আমি কিন্তু শব্দর মাঝখানে যদি দিয়েছিলাম, কি দিয়েছি? উনি যদি না যায়, আমার যাওয়ার দরকার নেই, কারণ উনি যাবে, এরপরে আমি যদি বলেছি যে আপনি যদি যান তাহলে আমি যাব। আল্লাহ বলেন শর্ত দিলাম 2টা, ওয়ানিবু ইলা রাব্বিকুম। তাওবা যদি কেউ কবুল করাতে চান, 1 নম্বরে আপনার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? আর আমরা সবাই জানি আল্লাহর দিকে কেউ যদি ফিরে আসে, ওর কাছে সুদ থাকবে না, ঘুষ, ক্যাসিনো, এটা একটু আসতে বলবে না, তো জোরে বলার দরকার নেই। তো এই যে আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, আর এগুলো আপনার সাথে থাকবে, এ কেমন হয়ে গেল না? অথচ ক্যাসিনোর বিরুদ্ধে আল্লাহ নিজে অবস্থান নিয়েছেন 1500 বছর আগে, আমাদের সরকার অবস্থান নিয়েছে কয়েকদিন আগে, আর ক্যাসিনোর বিরুদ্ধে আল্লাহ নিজে অবস্থান নিয়েছে 1500 বছর আগে। সূরা মায়েদা 90 নম্বর আয়াত। এখন যদি বলেন ক্যাসিনো, আপনি কোরআনে দেখান। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে যারা ঈমানের দাবি করো, পৃথিবী সফল জীবন কামনা করো, দুনিয়াকে সফল করতে চাও, 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে ইন্নামাল খামরু, তোমাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম মদ। কি? 2 নম্বরে জুয়া, মূর্তি পূজা আর লটারি।
এই চারটা কাজ আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে হারাম করে দিলাম, ফাজিতানি বহু, বেঁচে থাকবা এর থেকে যদি ইমানের দাবি করো। শুধু হজ করে এসে পাগড়ি মাথায় দিয়ে হাজী সাহেব হয়ে ঘুরে বেড়ালে হাজী সাহেব না, তুমি যদি ইমানের দাবি করো এই চারটা কাজ থেকে বেঁচে থাকবে। কারণ কি? রিজুসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের ঘৃণিত কাজ। শব্দটা খেয়াল করেছেন, রিজুসুম মিন আমালিশ শাইতান। এমনি আল্লাহ যদি আমালিশ শাইতান বলতো তো অর্থ হয়ে যেত, আল্লাহ রিজুসুম দিলেন কেন? তাফসিরে মুফাসসির লিখেছেন এই চারটা কাজ করতে শয়তান পর্যন্ত ঘৃণা করে। অথচ এই দেশে দেখছি অনেক মুসলমান এখন এই চারটা কাজে আসক্ত, আরো আনন্দ করে করে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে এবং যারা দায়িত্বে আছে তাদেরকে, অন্তত এই হারাম আল্লাহর নিষিদ্ধ এই কাজগুলো তারা শক্তভাবে দমন করছে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদের বিরুদ্ধে না পক্ষে এখন বোঝা যাচ্ছে। পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। নাই তো এই কোটি কোটি টাকায় মদের ব্যবসা করে যারা আয় করছে তাদের ধরতো না। এরপরে জুয়া, লটারি, মূর্তি পূজা, এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনেকে আন্দাজে নিয়েছে না কোরআন দেখে? কোরআন দেখে নিয়েছে, কারণ মুসলমানের সন্তান। সম্মানিত ভাইরা, এই ক্যাসনের বিরুদ্ধে অবস্থান কি আমির হামজার না আল্লাহ নিজের? আমাদের দেশের সরকারও এর বিরুদ্ধে, আল্লাহও বিরুদ্ধে, আমরাও বিরুদ্ধে, নাকি আমরা পক্ষে? কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে আমি ফিরে আসলাম তওবা করে, তাহলে এক নম্বরে তার কাছে যত হারাম জিনিস ছিল ছেড়ে দেবে। দুই নম্বরে ওয়াসলিমু লাহু, আল্লাহ তাআলা বলেন সে আত্মসমর্পণ করবে আল্লাহর বিধানের সামনে। তার নিজের অস্তিত্ব বলতে আর কিচ্ছু থাকবে না, যা করবে সে আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? এই জন্য মানুষ যখন বলে আমি ঈমান এনেছি, নবীজি বলেন হে নবী, আল্লাহ পাক বলেন হে নবী আপনি মানুষকে এই কথা বলেন, বলতে বলেন, বলি ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন? এই কথাটা মুখে বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আমল করা অত সহজ, অনেক কঠিন। ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ করবে আল্লাহর দিকে। এই যে দুইটা শর্ত বললাম, কয়টা? সবাই বলেন। এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, দুই নম্বরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে। এখন এটা করবেন কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোমাদেরকে সাহায্য করা হবে না। ও মুসলমানেরা, আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। এই কথা বলে না কেন? মরণের সময় সাহায্য করা হয়? তাহলে আপনার মরণ কখন আসবে গ্যারান্টি যখন নেই। তওবা করবেন কি 42 সালে না এখন? এখন আপনি বসে আছেন, দাঁড়াবেন সে গ্যারান্টি আপনার নেই। সুতরাং তওবা করতে হবে এখনই, এই মুহূর্তে মনে মনে সিদ্ধান্ত নিয়ে তওবা করে ফেলেন। শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি বললেই তওবা হয় না। এই দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করা লাগে। আর এই দুইটা শর্ত মানবেন কখন? মরণের আগে। মরণ কখন? কথা বোঝেন আমার? এর নাম তওবা। এই তওবা তো বাংলাদেশে মাশাআল্লাহ হচ্ছে নাকি? বিভিন্ন পীর সাহেবের কাছে আমরা যাই, উনি আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেয়, পড়াও শেষ, এসে আবার ফাইল আটকিয়ে টাকা নেওয়াও শেষ। না, এগুলো হচ্ছে না। আপনি যে বসে বসে এই যে তসবিহ হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন, আর আপনার একটা ফাইল আটকিয়ে আছে, আপনি 10টা টাকার জন্য সই করেন না, কিসের আস্তাগফিরুল্লাহ পড়েন বলেন তো আপনি? এটা তো ধোঁকা দেওয়া হচ্ছে মালিককে। আমি হয়তো বুঝতেছি যে আপনি আমারে ধোঁকা দিচ্ছেন, কিন্তু শুধু আমি একা না, আমার যিনি মালিক, আপনার যিনি মালিক, তিনিও, তাকে ধোঁকা দেওয়া যাবে? ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এই পৃথিবীতে মুনাফিক যারা, এরা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। মুমিন যারা ইমানদার, এদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ইল্লা আনফুসাহুম দিয়েছেন। আল্লাহ বলেন ওরা ধোঁকা দেয়, কিন্তু শুধু নিজেদেরকে ধোঁকা দেয়। আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, আর আমার যারা ইমানদার তাদেরকে ওরা ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে না। কিন্তু ওরা বোঝে না, ওরা
বা বুঝতেও দেয় না। লাংফুসাহুম মা ইয়াশউরুন। এজন্য আমাদের উচিত হবে এই যে ধোঁকাবাজিগুলো যেগুলো চলছে, বসে বসে আপনি তসবিহ টিপছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ আপনার যে দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করছেন না, ওটা আপনার মাথার উপরেও পৌঁছাবে না। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসার সময় আমি দেখেছিলাম একেবারে সর্বশেষ যার সই লাগবে, সই করে একটা সিল মেরে দেবে। আমারে বলছে তাড়াতাড়ি করো। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। বলছে তাড়াতাড়ি করো। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। মনে এবার তসবিহ টিপতেছে, হজও করে এসেছে গত বছরে, দাঁড়িয়েও বেশ বড় বড়, জব্বাও গায়ে আছে। কিছুক্ষণ পরে মাথা নিচু করে বলছে তাড়াতাড়ি করো। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজে জামাত ধরবো। স্যার আমিও তো তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। এবার মাথা নিচু করে বলছে 1000 টাকা বের করো। আপনি কি সুবহানাল্লাহ বললেন? আমি বললাম যে স্যার আপনি জোহরের নামাজে জামাত ধরবেন, এই আপনার জোহরের নামাজে জামাত। আমি জানি যে এই সার্টিফিকেট এর কাছে আর পাওয়া যাবে না, পরে আমি নিয়ে নেব। এখন যা বলার বলে যায়। আপনার সরকার তো 8টা ঘন্টা কিনে নিয়েছে আমাদেরকে এই সই করে সার্টিফিকেট সিল মেরে দেওয়ার জন্য। আপনি জোহরের নামাজে জামাত ধরবেন, 1000 টাকা বের কর, তাড়াতাড়ি করে। এ কিসের জামাত? আপনার তো আসল জামাত এইটা। এই জন্য তওবা আমরা বুঝি না ভাই। আপনি যদি মৃত্যুর সঙ্গত সময় আগে এইভাবে তওবা করে জীবনের অপরাধ মাফ করে যেতে পারেন, আল্লাহ আপনাকে কোনোদিন জাহান্নামে দেবে না। এইটাই ফাইনাল। আপনাকে জাহান্নামে দেবে, আল্লাহকে জাহান্নামে আপনাকে শখ করে বানিয়েছে। আপনি সঙ্গত সময় ছিল, ভালো সময় ছিল, আপনি হেলায় খেলায় নষ্ট করে তওবা করেননি। এখন মনে করছেন না আমাকে জান্নাত দেবে না, মানে জান্নাত দেবে কি দিয়ে? আপনি তো আনন্দে গুনাহ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি? তাহলে জান্নাতের ভেতরে আল্লাহ যাদের দেবে ওদের বের করে দেবে। তাহলে এই বিশ্বাস আপনি কি করে করেন যে জাহান্নামে দিলে বের করে দেবে? এর পক্ষে হাদিস আছে। তাহলে কোরআনের আয়াত কি বাদ? সূরা জুমারের 19 নম্বর আয়াত, সূরা সেজদার 20 নম্বর আয়াত, এরকম 27টা 25টা আয়াত আছে কোরআনে। একটু পড়াশোনা নেই, গবেষণাও নেই, কোন বাবা কি বলে ওইটা নিয়ে মাতামাতি করে। আমার তো মনে হয় এভাবে যদি বলতে পারতাম যে মৃত্যুর সঙ্গত সময় আগে যদি আপনি তওবা করে মারা যেতে না পারেন, আপনার কিন্তু খবর আছে, জাহান্নামে আল্লাহ দিলে কিন্তু আর কোনোদিন বের করবে না। আমার মনে হয় অনেক মানুষ সুদ ছেড়ে দিত, অনেক মানুষ ঘুষ ছেড়ে দিত, ওর বউ বেপরদায় চালানো বন্ধ করে দিত। না, কখন মৃত্যু চলে আসে বলা যায় না। আল্লাহ পাক বলেন মাসাকিনা তাজ্জিবাতান, এমন একটা পবিত্র ঘর, স্থান, মাকান, বসবাসের জায়গা আমি আল্লাহ তাকে দান করব। ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। শুধু জান্নাতে দিয়ে শেষ করে দিলাম তা না, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে যাব। মেহমান বাড়িতে আসার পরে খাবার দাবার এমনি চাকর বাকর দিয়ে দিয়েছেন, আপনি দেখাও করেননি, কথাও বলেননি, আর চাকর বাকরের মাধ্যমে জানিয়েছেন যে আমি খুশি না। তাহলে যতই ভালো খাবার দিক আপনার আনন্দ লাগবে? বলেন। জান্নাত তো এমন জায়গা যে কোনো জিনিসের অভাব নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ শেষের দিকে এটা দিয়েছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ নিজেই তাদের উপরে সবচাইতে বড় রাজি হয়ে যাব। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মানব জীবনের জন্য সবচাইতে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহ 25টা ওয়াদার 1 নম্বরে মুমিন বান্দা বান্দীদের সাথে জান্নাতের ওয়াদা। কিসের? আরো জোরে বলেন। এবারে জান্নাত আল্লাহ দেবেন কাদের? মুমিন বান্দা বান্দীদের তো দেবেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে এবার আসেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান আর মালের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। শব্দের দিকে খেয়াল করেন, এখানে বেচা কিনার একটা বিষয়। আর আমরা জানি পৃথিবীতে যে কোনো জিনিস বেচতে হলে, কিনতে হলে 4টা জিনিস লাগে। একজন ক্রেতা লাগে, একজন বিক্রেতা লাগে, নাকি?
একটা সম্পদ লাগে, আর একটা নির্ধারিত মূল্য লাগে। এখানে সরাসরি ক্রেতাকে সবাই বলে, বিক্রেতা না না হয়নি। বিক্রেতা আমরা বললে হবে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা দিয়েছেন, আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু সবার কাছে না, আমি কিনতে চাই যারা মুমিন তাদের কাছে। আর মুমিন কাকে বলে? আমি কিন্তু সূরা বাকারার 256 নম্বর আয়াতে তথ্য দিয়েছিলাম যে ওইটা মুমিন। আর ওই রকম মুমিন তো এদেশে ভরি ভরি নাকি? তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? যদি আপনি কিছু বেচতে চান আল্লাহর কাছে, প্রথমে আপনাকে মুমিন হওয়া লাগবে। আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদেরটা কিনতে চাই, ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা, কাফেরদেরটা কিনতে চাই, তাহলে তো কারুনের সম্পদ কম ছিল না। কথা বলেন না কেন? আপনি আর কয় টাকার মালিক? কারুনের যে সম্পদ ছিল, আল্লাহ যদি সম্পদের খুব বেশি প্রয়োজন, তাহলে কারুনেরটা সব কিনে নিতে পারতো না? আল্লাহ তো সবারটা কিনতে চায় না, আল্লাহ কিনতে চায় শুধুমাত্র কি? মুমিন। এখন আপনি মুমিন কিনা এইটা লক্ষ্য করে মিলান যে আপনি মুমিন কিনা। মুমিন কাকে বলে? আল্লাহর নবী বলেন মুমিন তো ওইটা যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মানুষ শান্তি পায়। আপনার হাতের দ্বারা, হাত বলতে শুধু এই হাত না, হাত বলতে ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, সম্মানের হাত, বিভিন্ন রকমের হাত আছে আমাদের। এই হাতের দ্বারা যদি মানুষ শান্তি পায়, মুখের দ্বারা যদি মানুষ শান্তি পায়, কষ্ট না পায়, এই লোকটাই মুমিন। এই মুমিনের কাছ থেকে আল্লাহ কিনতে চাচ্ছেন। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে ক্রেতা সরাসরি সাধারণ কেউ না। কে বলেন তো? এই মসজিদের ইমাম সাহেব যদি এখন এই বাজারে যাবার পরে মাছ কিনতে যায়, মাছ কিনতে গিয়ে পচা মাছ কিনবে? ওনার কতটুকু মেধা আছে? এতটুকু মেধা দিয়ে যদি পচা মাছ কিনতে উনি রাজি না হয়, ওনাকে যিনি বানিয়েছেন আমাদের মালিক, তার মেধা কি কম? আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে যৎসামান্য জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানে এই পচা মাছ কিনতে রাজি না। দরকার হয় মাছ না কিনে বাড়ি চলে আসবে, বর্ষাতে গন্ডগোল করবে, তাও মাছ কিনবে না। পচা মাছ কিনতে উনি রাজি হচ্ছেন না। তাহলে আপনার পচা জীবন, পচা সম্পদ আল্লাহ কিনবে কে? কোন পাগল বলিস? এবার জায়গা মতো কিন্তু চলছে কথা, এইটাই আসল। আপনার জীবনও পবিত্র না, সম্পদও পাক পবিত্র না। আপনি বিশাল মসজিদ লাগিয়ে, টাইলস লাগিয়ে, এসি লাগিয়ে দিলেন, আপনি মনে করছেন আমি জান্নাত পাবো না। পাবে কি? পাবেন কি করে? কারণ তো না পাক। আপনাকে কিছু দিতে হলে ওটা আগে পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, তাজা হওয়া লাগবে। পচা জিনিস আল্লাহ বলেন? আল্লাহ পাক এতটুকু বলেননি। এবার বলেন প্রথমে আমি কিনতে চাই তোমাদের কাছে তোমাদের জীবন। আনফুসাহুম, নফসের বহু বচন আনফুস। কেন আল্লাহ জীবনের কথা দিলেন? এ জীবন বলতে শুধুমাত্র আপনার শরীরের ভেতরে যেটা আছে এইটাই না, তাহলে নাফসন দিত, আনফুস কেন দিলেন? 2 নম্বরে মালের বহু বচন আল্লাহ আমওয়াল দিয়েছেন। এই মাল মানে আবুল মাল। আবুল মাল আব্দুল মুহিত? এ মাল কোন মাল? এই যে মালের বহু বচন আমওয়াল আছে, এ মাল আবার 9 প্রকার। 9 প্রকার মালের ভেতরে আমি যতটুকু গুরুত্বপূর্ণ পেয়েছি পড়া কোরআন হাদিস পড়ে, আমার এই জ্ঞানে সবচাইতে বড় মাল, বড় সম্পদ হচ্ছে মানুষের জীবনে তার মার বাবা। মা বাবার মতো এত বড় সম্পদ সন্তানের জন্য দুনিয়া আর কিছু আছে? অথচ পারিবারিক জীবনে আমাদের এই সম্পদের প্রতি কোনো খেয়াল নেই। ঢাকা শহরের কথা আমি জানি না, বিভিন্ন জেলাতে ঘুরে আমি যতটুকু দেখেছি, আজ হাজারো পরিবারে শুধু স্ত্রীর কারণে সন্তান তার এত বড় সম্পদটা নষ্ট করে ফেলছে। সেদিন লংগদু ওই যে রাঙ্গামাটি থেকে আসছিলাম, বৃদ্ধাশ্রম দেখাতে নিয়ে গেল কর্তৃপক্ষ। কলেজের এক অধ্যাপক, উনি ওনার মাকে রেখে এসেছে স্ত্রীর যন্ত্রণায়। বউ ডাক দিয়ে বলেছে তোমার মা যদি বাড়ি থাকে আমারে হারাবে, আর মাকে যদি বাইরে বের করে দাও আমারে পাবে।
উনি রেখে এসেছে 1 মাস আগে, কিন্তু যে ঘরে রেখেছে ওই ঘরের ফ্যানটা দুর্বল, চলে না। কর্তৃপক্ষ খবর দিয়েছে আপনার মা অসুস্থ, আপনি দেখে যান। উনি এসেছে, সেই সময় আমিও গেলাম, যে দেখি এই আঙ্গুলটা চেপে ধরে মা বলছে, বাবা আমি তো হয়তো মারা যাব, আমি মারা যাওয়ার পরে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিও। ছেলেটা বলে, মা তুমি তো মারাই যাবে, তুমি মারা যাওয়ার পরে আবার ফ্যান দরকার কি? এই ফ্যান তো আর নতুন পুরাতন না, যা আছে ওই হোক, তুমি তো মারাই যাও। মা তখন হাতটা ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে চোখের পানি ফেলে শেষ কথা বলে, সন্তান আমি তো মারাই যাব, কিন্তু আমার মন রেখে বলছে কিছুদিন পরে তোরে এখানে তোর সন্তান রেখে যাবে। তোর ছেলে তোর মেয়ে তোকে এখানে কিছুদিন পরে রেখে যাবে, তোর তো সারা জীবন ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। এই জন্য বলছে আগে থেকে ফ্যানটা ভালো করে দে, যেন তোর কষ্ট না। পৃথিবীতে আমি দুনিয়ায় যতগুলো রাষ্ট্র বা যতগুলো জায়গা ঘুরলাম এই ছোট্ট জীবনে, আমাদের বয়স কম, কিন্তু আপনাদের চাইতে অভিজ্ঞতা আমার কিন্তু অনেক বেশি। কারণ বাংলাদেশে এমন কোনো জেলার চাইল নেই আমার পেটে নেই। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে, জায়গা ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা, এ দুনিয়াতে মা বাবার মতো নিঃস্বার্থভাবে কেউ মানুষকে ভালোবাসতে পারে না, পারবেও না। যারাই ভালোবাসে বুঝবেন ওর ভেতরে স্বার্থ আছে। শুধু মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে আপনার মা আপনার বাবা আপনাকে ভালোবাসে। তার বাস্তব মানে এই রাঙ্গামাটির এই মা। বাইরে এসে বললাম, স্যার আপনার মাকে রেখে এসেছেন 1 মাস। উনি তখন কান্নাকাটি করে বলছে, মা তো মারাই গেল। এ শুধু আমার একা দোষ না, আমার স্ত্রীর দোষ। তার মন রক্ষা করতে গিয়ে যা এত বড় সম্পদটা আজ আমি হারালাম। এখন আমাকে নাম ধরে ডাকার মতো দুনিয়ার কেউ নেই। আমি এই 9টা যে মালের বহু বচন আমওয়ালের 9টা ব্যাখ্যা আছে, আমি একটা একটা করে করি। আগে প্রথম যে বিষয়টা এখান থেকে নেওয়ার কথা, আল্লাহ আপনার কাছে জান আর মাল নিতে চান, বিনিময়ে আপনাকে আল্লাহ যেটা দিতে চান তার নাম কি? জান্নাত। দেখি ছোটখাটো জিনিস, একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না, এত বড় দামি জিনিস আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আপনি নিজের মাল, নিজের সম্পদ, নিজের জান সব নিজেরই মনে করবেন। জিনিস বিক্রি করে দেওয়ার পরে তার আপনার মালিক নেই। সুতরাং জান আর মাল যখন আপনি বিক্রি করে দেবেন, ওইটার মালিক যিনি কিনেছেন, ক্রয় করেছেন, তিনি কে? আর আপনি হচ্ছে জান্নাতের মালিক। আপনার জান্নাত আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বেরিয়ে বেড়াবেন, সেভাবে আপনি ব্যবহার করবেন, কেউ বাধা দেবে না। এই জন্য তো জান্নাতে যে যাবে ও বের হবে না, বের হতেও চাইবে না, আমি আল্লাহ বের করে দেবও না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক যেহেতু আপনি নিজে যা ইচ্ছা তাই করবেন, কিন্তু জান আর মালের মালিক কিন্তু এখন আর আপনি নেই, কারণ এটা আপনি বিক্রি করে দিয়েছেন। বলেন, এখন ওইটার মালিক কে? ওইটার মালিক যিনি, উনি এখন যেভাবে ব্যবহার করতে বলে আমানত হিসাবে আপনার কাছে, ওইভাবে আপনি ব্যবহার করেন। আর যদি ব্যবহার না করেন তাহলে আপনি আমানতের খেয়ানতকারী, মুনাফিক। আর মুনাফিক হয়ে মারা গেলে জাহান্নামে দেবে না, জাহান্নামের একেবারে নিচে দেবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে মুনাফিক না কাফের? আসতে বলুন। তাহলে মুনাফিক আগে, তারপরে কাফের। বোঝা যাচ্ছে আল্লাহর কাছে কাফেরের চাইতেও মুনাফিক আরো নিকৃষ্ট। আর এই মুনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মাজুসি এদের ভেতরে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। তাহলে আমাদের এই হাদিসটা শোনার পর তো একটু কম্পন তৈরি হওয়া দরকার, যে মুনাফিক যেহেতু শুধুমাত্র মুসলমানদের ভেতরে তৈরি হওয়ার কথা, আর তার ভেতরে আমরা আছি। আমি না জানি আবার মুনাফিকের কোনো জার্ম আমাকে অ্যাটাক করলো কিনা, কথা বলে না কেন? কেউ যদি এখন বলে যে হুজুর আমি ইহুদি দেখবো, ইহুদি, আপনি যান জাপানে চলে যান, ইসরায়েলে যান, ইসরায়েলে শুধু ইহুদি পাবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি হিন্দু দেখবো, নেপালে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, আপনি মায়ানমারে যান, জাপানে যান, বৌদ্ধ পাবেন।
ওই লোকটাই যদি বলে হুজুর জাহান্নামে একেবারে নিচে থাকবে যে জাতি মুনাফিক আমি দেখবো, কোন দেশে পাঠাবো? কারণ এই দেশে ৯৬% মুসলমান, এই দেশে ওইটা থাকার সম্ভাবনা বেশির ভেতরে তো আমরাই আছি। সুতরাং আমাদের যেন আবার ওই জার্ম অ্যাটাক না করে, সবসময় খেয়াল রাখা লাগবে যে মুনাফিকের কোনো জার্ম আমাদের ভেতরে যেন এসে না যায়। জান আর মাল আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন, জান্নাত কিনে নিয়েছেন, আল্লাহর দেওয়া জিনিস এখন আমানত, এই আমানতের সঠিক ব্যবহার আপনি করবেন না আর আপনি জান্নাত পাওয়ার আশা করবেন, এটা তো কেমন হয়ে যায় না? এতটুকু বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন যে জান আর মালের মালিক আমি আল্লাহ, জান্নাতের মালিক তোরা, যা যা করবি কর। আল্লাহ বলেননি, আল্লাহ বলেন জান আর মাল আমি আল্লাহর, কি করবা এটা এবার আমি ব্যাখ্যা দিলাম। এই ব্যাখ্যা কিন্তু আল্লাহ কোনো মানুষকে দেয় না যে তোর হাতে দিলাম আমি হামজা তুই ব্যাখ্যা কর, তাহলে আমার যে দল আছে আমি ওই দলীয়করণ চিন্তা করে ব্যাখ্যা করতাম। আমি মনে করতাম জান আর মাল ব্যবহার করা লাগবে কি করে জানো? আমি যে দল করি এই দলীয় কায়দায় ব্যবহার করো, তাহলে জান্নাতের মালিক জান আর মাল বিক্রি করার যে আসল উদ্দেশ্য ওটা সফল হবে। আল্লাহ বলেন আমি কারো হাতে এই ব্যাখ্যা ছেড়ে দেয়নি। এই ব্যাখ্যা কারোর হাতে ছেড়ে না দেওয়ার কারণে আজ বাংলাদেশের জঙ্গি তৈরি হয়। এই আয়াত চাই বেশি ভুলভাল বুঝিয়ে ওদেরকে জঙ্গি বানায়, ওদেরকে বিভিন্ন ইসলামের নাম দিয়ে পর্দা বেপর্দা সব এক জায়গায় করে ফেলে। এখন নতুন একটা দল বের হয়েছে, আমি নাম নিলাম না। এদের যে নামাজ, এ কি নামাজ না ব্যায়াম? কি কায়দার নামাজ গো! এই আয়াতগুলো ওরা মানুষকে উল্টা পাল্টা বোঝায়, অথচ এই আয়াতের ব্যাখ্যা ওদের হাতে আল্লাহ ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে ব্যাখ্যা করছে। জান আর মালের মালিক আমি আল্লাহ, এখন কি করবা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জান আর মাল আমি আল্লাহর রাস্তায়, এখানে কিন্তু আল্লাহ ইউকাতিলুনা দিয়েছেন, ইউজাহিদুনা দেননি। ইকাতিলুনা আর ইজাহিদুন এক জিনিস না। ইকাতিলুনা শব্দ শুনলেই মনে হচ্ছে এর ভেতরে মারামারি আছে, এই কথা বলছেন। ইজাহিদুনা তো দেয়নি, ইকাতিলুনা দিয়েছে। তারা জান আর মাল যারা বিক্রি করে দেয় আল্লাহর কাছে, তারা মারামারি করবে নাকি? হ্যাঁ, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে, যুদ্ধ জিহাদ করবে। কিভাবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং মরবে। না আগে মার খাবে তারপরে মারবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে মারবে এরপরে। এখন এই মারামারি কি অস্ত্র নিয়ে? এ কি অস্ত্র নিয়ে মারামারি? বোমা নিয়ে? কি মারামারি এটা? এই আয়াতের জবাব আল্লাহ সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে দিয়েছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানেরা, পৃথিবীর ময়দানে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নেয়, তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ওরা চিকিৎসা বিভাগটা দখল করে ইহুদি খ্রিস্টানদের বড় বড় ডাক্তার, ওরা ওই বিভাগটা কাজে লাগিয়ে দুর্নীতির আঁকড়া বানিয়েছে। তোমাদের উচিত হবে তোমাদের ছেলেকে মেয়েকে ডাক্তার বানাও। তোমার ছেলে হবে ডাক্তার মহিউদ্দিনের মতো ডাক্তার, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার। এইরকম ডাক্তার তৈরি করেন। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার, এরকম ডাক্তার বানান। এরা যে ওই বিভাগটা দুর্নীতি মুক্ত করবে। এখন আমরা ডাক্তারকে কি ডাক্তার বলি না ডাকাত বলি? ডাকাত হয়ে গেছে। সুতরাং আপনার ছেলেকে আপনার মেয়েকে আগে যদি ডাক্তার বানাতেন, আর ডাক্তার